দুই শিশু সন্তানকে রেখে স্বামী মারা যান। লকডাউনের পর থেকেই ব্যবসা ভালো চলছে না। এক বকাটে ছেলের সাথে পালিয়ে গেছে মেয়ে। কি বললেন শ্রী আচার্যদেব? দেওঘরে আচার্যদেবের কাছে এক মা এসেছেন। ওই মায়ের বিয়ের কয়েক বছর পরেই দুই শিশু সন্তানকে রেখে স্বামী মারা যান। ওই সদ্য বিধবা মা বিধ্বস্ত মন নিয়েই আচার্যদেবের কাছে আসেন। আচার্যদেবের পরামর্শেই তার কাছে এসে মনে শক্তি বাড়িয়ে সন্তানদের নিয়ে সামলে নিতে সমর্থ হয়েছিল ওই মা। তার লেখাপড়া জানা ছিল, তাই আচার্যদেবের কথা মতোই সেই মা তার লেখাপড়াকে কাজে লাগিয়ে সংসারের যাবতীয় ব্যয় বহন করে চলতে পারল। আচার্যদেব বললেন, দুই সন্তানসহ ওই মাটি সংসারের যাবতীয় ব্যয় বহন করতে সক্ষম হলো। লেখাপড়া না শিখে রাখলে কি আত্মসম্মান নিয়ে বাঁচতে পারত? তাই বলি, প্রত্যেক মেয়েই লেখাপড়া শিখে রাখুক, জীবনে দুঃসময় যদি আসে কাজে লাগবে। এইভাবেই আচার্যদেব মেয়েদের পড়াশোনা শেখানোর গুরুত্ব যে কতখানি তা স্পষ্ট করে দিলেন। শিখে রাখা যে কোনো বিদ্যাই দুঃসময় কাজে লাগানো যায়। এক মধ্য ব্যবসায়ী আচার্যদেবের কাছে আসেন। ব্যবসায়ী এসে তার মনের দুঃখের কথা আচার্যদেবকে জানান। তিনি বলেন, ব্যবসা আগে ভালো চলত, লকডাউনের সময় থেকেই মন্দা চলছে, এখনও পূর্বাবস্থায় ফিরতে পারিনি। সংসারের ব্যয় নির্বাহ করা দায় বলে ওই দাদা দুঃখ প্রকাশ করেন। সমস্যা শুনে আচার্যদেব বলেন, মানুষের আচার অভ্যাসের পরিবর্তন ঘটেছে। মানুষের প্রয়োজন পূরণে সঙ্গতি রেখে ব্যবসারও সামগ্রী পরিবর্তন করাটা দরকার। একসময় গ্রামাঞ্চলে কেরোসিন প্রতিটি পরিবারে অপরিহার্য ছিল। বৈদ্যুতিক আলোর সরবরাহ বৃদ্ধিতে তা আর দরকার হয় না। তাই কেরোসিন ডিলারদের ব্যবসার সামগ্রীরও পরিবর্তন করতে হবে। কেরোসিন বিক্রিকে মুখ্য না করে অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর সাথে কেরোসিন বিক্রি করা যেতে পারে। ব্যবসায়ী যারা তাদের সেবা দেওয়ার উদ্দেশ্য নিয়ে ব্যবসা করাটাই সঙ্গত। মানুষের প্রয়োজন বুঝে ব্যবসার সামগ্রীরও পরিবর্তন করতে হয়। কী জিনিস মানুষের বেশি করে প্রয়োজন সেই কথাটা মাথায় রেখেই তা কিভাবে সরবরাহ করলে লোকের উপকার হবে, চাহিদা পূরণ হবে, সেদিকে লক্ষ্য রেখেই ব্যবসা করা ভালো। কিন্তু তা না করে যদি নিজের খেয়াল মতো ব্যবসা নির্বাচন করলাম, তাতে লোকের উপকৃত হওয়ার সম্ভাবনাটা কম। এইভাবেই আচার্যদেব বুঝিয়ে দিলেন সেই ব্যবসায়ীকে ব্যবসার বিভিন্ন খুঁটিনাটি। একটি মেয়ে মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে পারেনি, এক বখাটে ছেলের সাথে পালিয়ে গেছে। গ্রামে জানাজানি হয়েছে ব্যাপারটা। আচার্যদেব খবরটা শুনে বললেন, এর জন্য তো আমিও দায়ী, গ্রামের যত মানুষ আছে প্রত্যেকে দায়ী। দৃষ্টিভঙ্গি উদার হতে হবে। গ্রামের সব মানুষের কর্তব্য মেয়েদের লেখাপড়া শিখিয়ে উপযুক্ত বিবাহের ব্যবস্থা করা। গ্রামবাসী সবারই চেষ্টা থাকা দরকার। সমাজের মানুষ আমি, তাই আমিও দায়বদ্ধ, এর দায় আমিও এড়াতে পারি না।